কক্সবাজার ও ঢাকার বসুন্ধরা সিটির পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি পৌঁছেছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ট্রফি ট্যুরের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত যেই আসর, সেই আসরটিকে নিয়ে কথা বলছি। কোথায় হবে, ভেন্যু কোথায় হচ্ছে, কারা খেলবেন, কোনো কিছুই এখন পর্যন্ত ঠিক করা না গেলেও ট্রফি ট্যুর নিয়ে কিন্তু মেতে আছে বাংলাদেশ। গত 3 দিন ধরে বাংলাদেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেই শিরোপাটি আজ শেষ দিনে শেষ আনুষ্ঠানিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়ে আসা হয়েছে এবং এখানে মিডিয়া প্লাজায় রাখা হয়েছে মূলত ক্রীড়া সাংবাদিক যারা আছেন, ভিডিও জার্নালিস্ট যারা আছেন, তাদের ছবি তুলবার জন্য। তারা একে একে আসছেন, সকাল থেকে এখানে ছবি তুলছেন। সকালের দিকে 11টা থেকে আজ এখানে শুরু হবার কথা ছিল, কিন্তু পরবর্তীতে 12টার দিকে মূলত কার্যক্রমটা শুরু হয়। প্রথমেই মূল মাঠে একটি আলাদা করে ভিডিও শ্যুট করা হয় এবং ট্রফির আলাদা ফটো শ্যুট হয়। সেটা আইসিসির প্রতিনিধি দল করেন, একেবারেই তাদের নিজস্ব। সেই জায়গাটিতে আসলে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। পরবর্তীতে মিডিয়া প্লাজায় নিয়ে আসা হয় ট্রফিটিকে এবং সেখানে একে একে সাংবাদিকরা ছবি তুলেছেন। বাংলাদেশের ক্রিকেটাররা এই মুহূর্তে কেউ না থাকায় তাদের কাউকে আমরা দেখিনি। আমরা জানেন যে বাংলাদেশের ন্যাশনাল টিম এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে আছেন। এছাড়া অন্যান্য যারা ঘরোয়া দলের ক্রিকেটার আছেন, এ দল আছেন, এইচপি আছেন, 19-এর ক্রিকেটার আছেন, তারা সবাই রয়েছেন সিলেটে এই মুহূর্তে এনসিএল টি20-র জন্য। এছাড়া নারী দলের যারা সদস্য আছেন তারা একটি 3 দিনের ম্যাচ খেলতে রাজশাহী চলে গেছেন। যে কারণে বিসিবি একেবারে ফাঁকা, কোনো উত্তাপ নেই। এই ফাঁকা বিসিবিতেই আসলে ক্রিকেট বোর্ড এই ট্রফিটিকে নিয়ে এসেছেন সাংবাদিকদের জন্য। 2জন ডিরেক্টর ছিলেন, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার মিঠু, তারা এসেছেন, তারা ছবি তুলেছেন। এছাড়া আমরা মিডিয়া বিভাগের কর্মকর্তা রাবিদ ইমামকে দেখেছি, তিনি এসেছেন, কিছুক্ষণ এখানে ছিলেন। পরবর্তীতে বিসিবির পক্ষ থেকে আসলে আর কেউ এখানে আসেননি। বিসিবির প্রেসিডেন্টকেও আমরা জানি তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে টিমের সঙ্গে আছেন, যে কারণে একেবারে নিরুত্তাপভাবে বিসিবিতে ট্রফিটি এসেছে, সাংবাদিকদের জন্য রাখা হয়েছে। এছাড়া আসলে আজ জনসাধারণের জন্য উন্মুক্ত কোনো সেশন আর নেই। তো সেই ক্ষেত্রে ট্রফির যে সেশন, ট্রফির ট্যুর বাংলাদেশের সমাপ্তি ঘটতে যাচ্ছে একেবারে নিরুত্তাপভাবে। প্রথম 2 দিনে যে উত্তাপ ছিল, জনসাধারণের যে একটা আগ্রহ ছিল কক্সবাজার এবং বসুন্ধরা সিটিতে, সেই জায়গাটিতে থেকে বলতে হয় যে ট্রফি ট্যুরটা যখন বাংলাদেশ শেষ করছে খুব হাই নোটে শুরু করবার পর শেষ হচ্ছে জিনিসটা খুবই লো নোটে। এবং আজ রাতেই আমরা যতটুকু জানি এটা দক্ষিণ আফ্রিকা চলে যাবে। তবে এখন পর্যন্ত যেটা সবচেয়ে মজার ব্যাপার, ট্রফি নিয়ে হয়তো বা মাতামাতি চলছে, কিন্তু সেই ট্রফিটির জন্য যেই খেলা, যে আসর, যে টুর্নামেন্ট, সেটি আদৌ হবে কিনা বা হলে কোথায় হবে, এটি কিন্তু এখনও ঠিক করতে পারেনি আইসিসি। মূলত দুই বড় দল ভারত এবং পাকিস্তানের টানাপোড়েনের কারণে কিন্তু এখনও সেটা নিয়ে একটা সন্দেহ রয়েই গেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর হয়তো বা শেষ হবে, কিন্তু সেই ট্রফির মূল টুর্নামেন্ট আমরা দেখতে পাই কিনা। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিরুত্তাপ আয়োজন বিসিবির। ক্রিকেট বোর্ড থেকে সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নিয়ন মুহাইমিন।